লোহাগাড়া উপজেলার মাটি ও মানুষের প্রিয় ঠিকানা অসহায় পরীক্ষিত বন্ধু লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ১২টি পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ আর্থিক অনুদান প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় লোহাগাড়া পদুয়া বাজারস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় সংগঠনটির লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ফৌজুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি বিশিষ্ট আলেমেদিন মাওলানা আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট আলেমেদিন ও পীর সাহেব হযরত মাওলানা গোলাম রসুল কোমরি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী লোহাগাড়া উপজেলার গৌরস্তান চৌধুরী বাড়ির কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী মানবতার ফেরিওয়ালা ফয়েজ চৌধুরীর নির্দেশনায় 11টি দেশের প্রবাসী লোহাগাড়ার সন্তানদের সহযোগিতায় বিরতিহীনভাবে লোহাগাড়ার 9টি ইউনিয়নের 81টি ওয়ার্ডের অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে এই সহযোগিতা প্রদান কার্যক্রম চলে আসছে। তিনি বলেন, সকলের দোয়া আর সহযোগিতা পেলে আগামীতে লোহাগাড়ার প্রতিটি অসহায় পরিবারের মাঝে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সহযোগিতা পৌঁছে দেওয়া আরও সহজ হবে, যার ফলে সমাজে ধনী গরিব বৈষম্য হ্রাস পাবে। এদিকে সেলাই মেশিন আর নগদ আর্থিক সহযোগিতা পেয়ে খুশি আর কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরাও। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের গরিব দুঃখী মেহনতি মানুষদের বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বরেণ্য অতিথি লোহাগাড়ার সর্বজনের শ্রদ্ধেয় আলেমেদিন হযরতুল আল্লাম আলহাজ শাহ মাওলানা গোলাম রসুল কোমরি সাহেব, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মানবিক ফাউন্ডেশনের যে আহ্বানে মানবিক কাজে আজকে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, ধনীদের মালের মধ্যে বঞ্চিত অভাবী মানুষের হক রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ করে। আল্লাহ রসুল আরও বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, বান্দা ততক্ষণ মানুষের সাহায্য সহযোগিতায় থাকেন, মানুষ যতক্ষণ অপর মানুষের সাহায্য সহযোগিতা করতে থাকেন। রসুল আরও বলেছেন, মন কানা ফি হাজাত আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আরেকজন মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই ব্যক্তির সমস্যার সমাধান করে দেবেন। প্রিয় উপস্থিতি, মানবিক ফাউন্ডেশন কোরআন এবং হাদিসে বর্ণিত এই কাজগুলি বাস্তবায়ন করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো মানবিক ফাউন্ডেশনের নাম শুনি, বাস্তবতা তার বিপরীত। আজকে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এই কার্যক্রম দেখে আমি সত্যি আনন্দিত। ইতিপূর্বে আরেকটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল, কাজের ব্যস্ততা, সময়ের সংকীর্ণতার কারণে আমার ভাতিজা ফজল আহমেদের যে উনি আমার ভাতিজা অত্যন্ত স্নেহভাজন, আমি সময় দিতে পারি নাই। আজকে সময় দিয়েছি, ইনশাআল্লাহ এগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এই মানবিক প্রবাসী ভাইরা প্রবাসে কাজ করছে, তারা দেশের জন্য, পরিবারের জন্য। আমি অত্যন্ত আনন্দিত। তারা তাদের আয়ের একটা অংশ মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে লোহাগাড়ার পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। এই জন্য তাদের এই উদ্যোগ আমার কাছে নয়, পুরা লোহাগাড়ার কাছে, পুরা দেশবাসীর কাছে একটা উল্লেখযোগ্য এবং খ্যাতির দাবি রাখে আলহামদুলিল্লাহ। এভাবে আমি আমার দেশের এবং বিদেশের সকল যে ধনবান সামর্থ্যবান ব্যক্তিদের আহ্বান জানাবো, আসুন আমরা সরকার দিকে না দেখে, কোনো এনজিও দিকে না দেখে আমরা নিজেরাই নিজের সম্পদ থেকে আমার দেশের, আমার আত্মীয়, আমার প্রতিবেশী,
অভাবী লোকদের সাহায্য সহযোগিতায় অভাব মোচনে আমরা এগিয়ে আসি, এদেশ একদিন স্বনির্ভর হবে ইনশাআল্লাহ। এই আশাটুকু ব্যক্ত রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে মানবিক ফাউন্ডেশনের সমৃদ্ধি উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মগরিবের নামাজ যখন পড়েছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত করার ওয়াজ কি ফায়সালা হবে, এই জন্য তখন জানানো হবে। তো ওইদিকে আর যাচ্ছি না। আমি কিন্তু একটা কথা অনুরোধ রাখবো সবাইকে, এই পণ্যের সাথে আপনারা যেভাবে প্রভাত জীবন থেকে ঝাঁপ দিয়ে এখানে এলাকার সর্বজন পরিচিত অপরিচিত বিভিন্ন পর্যায়ের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ সব মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসছেন, এটা একটা মহৎ কাজ, আলহামদুলিল্লাহ। ওই এই ফাউন্ডেশনের যারা সংশ্লিষ্ট আছেন এবং নাই সবাইকে আমি একটা কথা বলবো, আমাদের একটা শরীরে বিভিন্ন অঙ্গ আছে, সব অঙ্গ মিলিয়ে একটা শরীরে। তবে এই ফাউন্ডেশনের ভিতরে সে যে পার্টি করুন না কেন, জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্য কিছু হোক, কিন্তু সব মিলিয়ে আমরা একা ক্রমে এই ফাউন্ডেশনের কল্যাণের দিকে চেষ্টা করব, এটাই আমাদের মহোচিত। এই সেই করার সুযোগ নেই। যারা প্রজেক্ট করে তারা এক একটা প্রজেক্টে এক এক প্রকারের মাছ ধরে, কিন্তু সাগরে আল্লাহ পাকে যে প্রজেক্ট করেছে ওখানে সব কিছু মিলিয়ে আছে। তো এখন এই মানব কল্যাণ সমিতি হলো আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই এলাকার সব মানুষের জন্য আমরা উপকার করে যাব, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তো হিন্দু, একে নিয়ে আমি কেন ডাক্তারের কাছে যাব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাকে নিয়ে দৌড়াতে হবে। আপনারা এই মনের কথাটা বলে দিলাম। সবাই আশা করি মনে রাখবে যে আমি এই পার্টি করি, কিন্তু এই কাজের মধ্যে সব এক, আমরা কোনোদিন ভিন্ন হব না। এবং আমার আজকে একটা কথা শুনে আমার অন্তরে থেকে একটা আছে যে আমার ফয়েজ সাহেব উনি প্রচেষ্টা চালাচ্ছে, সব রাষ্ট্রের মতো যে চলে যাওয়ার ব্যবস্থা গিয়েছে, উনি ওখানে বসে আমার সামনে কান্নাকাটি করেছে, বলো হুজুর এই সমিতি এই ফাউন্ডেশনের জন্য এই চেষ্টা করতে হবে। আমিও ওনার সহকারী হিসেবে এখানে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিয়ে সাহেব যেটা বলছেন, ওনার খুব স্নেহ এবং এলাকার সন্তান হিসেবে ওনাকে আপনারা সবাই অন্তর থেকে দোয়া করবেন। বিদেশে যারা আছেন এবং যারা সাহায্য পাচ্ছেন আজকে, আমরা এবং তাদেরকেও বলবো আপনারা সবসময় দোয়ার মধ্যে ওনাদেরকে সামনে রাখবেন, কারণ ওরা বিদেশে যদি উন্নতি করতে না পারে তাহলে আমাদের পিছনে কীভাবে সহায়তা করবে? তাহলে ওনাদের জন্য দোয়া করাটা আমাদের একান্ত দায়িত্ব বলে মনে করতে হবে। তো এই জন্য আমি আর দীর্ঘায়িত করছি না, একটা কথা রাখলাম, সবাই মিলেমিশে নিয়ে করব। আর ফয়েজ সাহেবকে দোয়া করবেন, উনি ওখান থেকে আরও বড় ব্যাপকভাবে যাতে অন্য মানুষকে দর দিয়ে এখানে এই ফাউন্ডেশনের কার্যক্রম আরও বৃদ্ধি করতে পারে এবং সব মিলেমিশে করে, কেউ আরেকজনের জন্য হিংসে বিদ্বেষ করে ফাউন্ডেশন যাতে আঘাত না আসে, অপরজনের ক্ষতি যাতে আমরা না করি, ইচ্ছে অনিচ্ছে করবেন। এই জন্য আমি অনুরোধ রাখবো। এরপরে দোয়া করতেছি, ও দোয়া নিয়ে আসতে এরকম আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা দোয়া করো, আমি কবুল করবো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নেসারুল হক সাকিব, ছাত্রপদী টিম লিডার ফদু ইউনিয়ন পরিষদ। আজকে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত আপনার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণে এসে উপস্থিত হতে পারে আনন্দিত। এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রবাসী ফাউন্ডেশন যে একটা অবদান রেখে যাচ্ছে, সমাজের জন্য একটা অবদান রেখে যাচ্ছে, তা ওনাদেরকে ধন্যবাদ দিয়েও আমরা শেষ করতে পারবো না, কারণ ওনারা একটি মানবিক কাজে সহযোগিতা করতেছে। এদের মানবিক কাজ সর্বোচ্চ এবং সবসময় মানবিক কাজে লোহাগাড়া প্রবাসী ফাউন্ডেশনকে পাশে পাবো ইনশাল্লাহ। ওনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা ছাত্রদের মাঝে বৃত্তির আয়োজন করলে ভালো হবে। অনেক অসহায় দুস্থ বইয়ের জন্য পড়ালেখা করতে পারতেছে না, আমি ভর্তি হতে পারতেছে না, এরকম অনেক আমরা যেমন এখন এসএসসির
এসএসসির পরীক্ষার্থী ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন ক্ষেত্রে অনেক টাকা, কারণ এগুলো হচ্ছে এরা দিতে পারতেছে না, ফর্ম ফিল আপের টাকা এগুলো দিতে পারতেছে না। সেই জন্য আমি প্রবাসী ফাউন্ডেশনের কাছে অনুরোধ, তারা যেন ছাত্রছাত্রীদের দিকে একটু পাশে দাঁড়ায় এবং খেয়াল রাখে এদের দিকে। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ফয়েজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত বড় উদ্যোগটা নিয়ে আমাদের 9টা ইউনিয়ন এবং 63টা ওয়ার্ডে নিয়ে আমরা যে কাজটা কার্যক্রম করতেছি প্রতিনিয়ত। আমি এখন দেশে আসার পর থেকে আমি তৃতীয় নম্বর অনুষ্ঠানের মধ্যে আমি এখন আসলাম। আলহামদুলিল্লাহ, যতটুকু দেখলাম আজকে আমরা প্রায় 1 লক্ষ টাকার মতো অনুদান আমরা মানুষকে দেবো ইনশাআল্লাহ। এগুলো একার পক্ষে কোনোদিনও সম্ভব না। আমরা প্রবাসী এবং দেশের সবাই মিলে একসাথে কাজ করতেছি বলেই এগুলো সম্ভব হচ্ছে। না হলে আপনি যেখানেই যাবেন না কেন, কোনোখানেই একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সবাই মিলে আমরা যেরকম লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের থেকে আরও কঠোর হয়ে সামনে আরও বড় কিছু করার জন্য সবার থেকে এক হয়ে কাজ করতে হবে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুক্তার আহমদ, কাতার প্রবাসী। আজকে আমি ক্রেশ পেয়েছি, এখানে এসে খুবই ভালো লাগতেছে। আমরা সবাই মিলে লোহাগাড়ার প্রবাসী সবাই মিলে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি আশা করব এই সংগঠন আরও অনেক দূরে এগিয়ে যাবে। সবাই এই সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সবাই কাজ করবে এবং লোহাগাড়ার গরিব দুঃখী মানুষ সবাই একটু উপকৃত হবে এই সংগঠনের মাধ্যমে। আমি সেটাই প্রত্যাশা করি। আমার সংগঠনের সভাপতি জনাব ফয়েজ চৌধুরী ভাইকে আমি ধন্যবাদ জানাই। অত্র সংগঠন প্রতিষ্ঠা করে লোহাগাড়ার অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দুবাই প্রবাসী আর বাঙালিকে ফুটিবেলা গোরস্থান 8 নম্বর ওয়ার্ড। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে প্রবাসী মানব ফাউন্ডেশনে জয়েন হতে পারে। মনে করেন যে সবাই আমন্ত্রণ জানায় এই মানবিক উদ্যোগের জন্য। আশা করি সবাই মিলিতভাবে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য সহযোগিতা হবে, প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। লোহাগাড়া মানব ফাউন্ডেশনের আজকের 12 আরা বিভিন্ন টিমের মাল দিয়ে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে গিয়ে মহিলা এবং পুরুষ অত্যন্ত যারা বড় ব্যক্তি হিসেবে আরা মনে করি যারা প্রবাসী মা বোন আত্মীয় স্বজন বেগুম ফেলাই বিদেশে যায় এটি মাই আরা বাংলাদেশের হাহাকার লাঞ্ছিত অবহেলিত ব্যক্তির মধ্যে যারা এই বিতরণ করিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তার সাথে সাথে লোহাগাড়াবাসী এবং জানি দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ফেনীয়তি লই অনার কক্সবাজারে জেলে বিভিন্ন ধরনের করোনার বিভিন্ন ফাংশন লইরা দুর্যোগ ফাংশন লইরা আর বিভিন্ন অঞ্চলে আর এই ধরনের ত্রাণ বিতরণ করি। আর বিশেষ করে এদিকে কিছু আর সম্পদের মূলের হারানো যে আর আগামীতেও সংগঠনের স্বনিয়মে যারা ব্যক্তি হলকুশলী ব্যক্তি আছে তাদের উদ্দেশ্যে আগামী আরও সুন্দর সচেতন জোরদার করার বিভিন্ন ধরনের অনুরোধ রাখি এবং ফদুয়া শ্রমিক ইউনিয়নের সাবেক 124 স্টেশন নম্বরের সভাপতি মোহাম্মদ ইউনুস ওনারা হাতে বিভিন্ন আবেদন জানায় দেশবাসীর হাতে দোয়া চাই যেহেতু আগামী মেদে আরা এই ধরনের আরো সুন্দর সচেতনের উন্নত মানের করি আর মানুষের হাসে হাহাকারে ফাঁসে দেখতে পারবেন। তৌফিক দান ফরমান আমা তৌফিকিল্লাহ ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। रोजगार के तुम्हारे रिजिक থেকে তাদেরকে তোমার বিশ্বাসকে মোবারক করো আল্লাহ, তাদেরকে তুমি রহমত করো। এই এলাকায় যারা এই কর্মকাণ্ডের ভিতরে জড়িত আছে বিশেষ করে সভাপতি সেক্রেটারি এবং অন্যান্যরা আমার নাম জানা জানা এবং হালাল জিয়ে তারা সবাইকে প্রশংসা করে দেওয়া
আমিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির আমিন ইয়া রাব্বাল আলামিন